না চাইতেই দেন। যে সত্তা আমার রব কত করিম, এই চোখ তো আমি চাইয়া আনি নাই, না আনছি, এই চোখ চাইয়া আনছি, না চাইতেই মালিক আমার করিম রব এই চোখ আমাকে দিয়েছেন। এই কান তো আমি চাইয়া আনি নাই, না চাইতেই আমার করিম রব আমাকে দিয়েছেন। এই জিহ্বা আমি চাইয়া আনি নাই, আমার করিম রব না চাইতেই দিয়েছেন। আরে শোন শোন, তোর নেতা তোর জন্য কয়দিন জেল খাটছে রে? তোর নেতা তোর জন্য, যুবক, কয়দিন জেল কাটছে জেল তোর জন্য না, নিজের জন্য। আরে তোমার নেতা তোমার জন্য কয়দিন রক্তাক্ত হয়েছেন? তোমার নেতা কয়দিন তোমার জন্য মাথা টুকরা টুকরা ক্ষত বিক্ষত করেছেন? কয়দিন তোমার নেতা তার দান্দান মুবারক শহীদ করেছেন? কয়দিন তোমার নেতা না খায়া ছিলেন? আরে কয়দিন তোমার নেতা তোমার জন্য অপেক্ষা করেছেন? না চাইতেই মালিক এমন এক নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যিনি আমার আর তোমার জন্য ক্ষত বিক্ষত হয়েছে, যিনি আমার আর তোমার জন্য জেল কেটেছেন, যিনি আমার আর তোমার জন্য মাথা মুবারক তার ক্ষত বিক্ষত হয়েছে, দান্দান মুবারক শহীদ হয়েছে। আরে এমন এক নবী দিয়েছেন, যেই নবী আজও আমার আর তোমার জন্য অপেক্ষায় বসে আছেন। আমরা যাব সুপারিশ কইরা মালিকের দরবার থেকে আমাদেরকে ছাড়াইয়া নিয়া এরপর আমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবে। ওই করিম রবের একটু লাজ তো করো। কেমনে গুনাহ করবা? ওই করিম রব যে তুমি না চাইতে এত এত নিয়ামত দিয়া তোমার দিকে তাকায় রয়েছেন, তুমি কেমনে গুনাহ করবা? শুধু কি তাকায় রয়েছেন? শুধু কি তাকায় রয়েছেন? কোরআন বলে শুধু তাকায়া থাকেন না, মালিক তো পিছন থেকে ডাকতে থাকেন, ডাকতে থাকেন। এই এই কি করস? তুই যেই নিয়ামত দিয়া গুনাহ করতেছস, এই নিয়ামতটা আমি তোরে না চাইতেই দিছিলাম। এখন তুই আমার ওই নিয়ামতকে আমার নাফরমানির মধ্যে তুই লাগাইতেছস। কোরআনের কথা, মালিক ঠিক ওইভাবে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই করিম রবের ব্যাপারে তোরে কে রে ধোকায় ফেলা দেব? কেন ধোকায় করে গেলি? আরে আমি করিম রব না চাইতেই তোরে কত কত নিয়ামত দিছি। বলে কি দিছেন? বলে আরে জালিম, নিজের চেহারাটার দিকে তো আগে একটু তাকা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ। দেখ না তাকায়া, কি সুন্দর দুইটা চোখ লাগাইয়া দিছে, দেখ কি সুন্দর একটু ভুরু লাগাইয়া দিছে, দেখ আরে কি সুন্দর নাক কান দিছে, দেখ। তুই ওই চোখ দিয়ে আমারই নাফরমানি করতেছস। আরে দোস্ত, যুবক, এই চোখ দিয়ে যখন হারাম জায়গায় তাকাও তো মালিক তখন পেছন থেকে ডাকতে থাকেন, এই এই তুই কি করস? এই চোখ তো তোরে ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতেই দিছি। ওই চোখ দিয়ে তুই আমার নাফরমানি করতেছস। তুমি হেডফোন ইয়ারফোন কানের মধ্যে ঢুকায়া যখন গানগুলো শুনতেছ, তোমার খবর নাই, তোমার ওই দিল নাই, তুমি ওই ডাক শোনো না, মালিক পেছন থেকে ডাকতেছেন, এই তুই কি করস? ওই কান তো গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি ওই কান, আমি আল্লাহ দিছি। ওই করিম রবরে তুই কেমনে ভুলে গেলি? মা গররাক বিরব্বিকাল কারীম। ভাই লাজ তো রাখি, এই লাজ তো রাখি যে এত এত নিয়ামত ভোগ কইরা ওই নিয়ামত দিয়া মালিকের নাফরমানি করতেছি, একটু লাজ তো রাখি। লাজ রাখলে ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই লাজ যদি দিলের মধ্যে বসাইতে পারি যে আমার মালিক আমার দিকে সরাসরি তাকায় রয়েছেন, ওত পাইতে রয়েছে, খাপ করে যে কোনো মুহূর্তে ধরতে পারেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, ধরলে মনে করেন হালকা ধরা ধরবে, ভয়ঙ্কর কঠিন এটা। ইন্না আযাবা রাব্বিকা লাশাদীদ, কঠিন কঠিন আল্লাহর আযাব, ধরলে ছাড়া পাইবা না।
আল্লাহ আল্লাহ হেফাজত করে। দুইটা রাস্তা বললাম, কিসের রাস্তা ভাই? গুনাহ ছাড়ার সহজ রাস্তা দুইটা বললাম। এক নাম্বার, দুনিয়ার গুনার কারণে যে বিপদ আপদ আসে এগুলোর দিকে বারবার দেখা, তো গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। দুই নাম্বার বলি মালিকের লাজ রাখা, মালিককে লজ্জা করা। হায় কার সাথে নাফরমানি করতেছি? করিম রবের নাফরমানি করতেছি। তিন নাম্বার, গুনাহ করার সময় একটু মাথায় রাখি যে আমাকে এই আমল নামা নিয়ে মালিকের সামনে একদিন দাঁড়াইতে হবে। তখন কি উপায় হবে? আমার উপায় কি হবে? কোরআনে আল্লাহ জানায়া দিয়েছেন আমার উপায় কি হবে। আমল নামা যখন বাম হাতে আসবে, আহারে ওই আমল নামা দেখা তখন চিৎকার করতে হবে, চিৎকার করতে হবে, কিন্তু কোনো লাভ হবে না। সূরা হাক্কার মধ্যে আসছে বিস্তারিত। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ। আল্লাহ বলতেছেন যারা আমল নামা বাম হাতে আসবে তখন চিৎকার করে করে কাঁদবে আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমল নামা যদি আমার না দেওয়া হতো। এখন উপায় কি? ওয়ালাম আদরি মা হিসাবি, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত। দুনিয়ায় মালের বাহাদুরি দেখাইছি, ক্ষমতার বাহাদুরি দেখাইছি, মালিয়া, আজকে আমার মাল আমাকে বাঁচাইতে পারে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও শেষ। এখন আমার উপায় কি হবে? আমল নামা খুলবে, খুইলা তো পিলে চমকায়া যাবে। হায় হায়, সূরা কাহফে আসছে আমল নামা দেখে চিৎকার করে করে কাঁদবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই, সব দেখি লেখা হয়ে গেছে। এখন কি করব? অস্বীকার করবা? সুযোগ নাই। কিরামান কাতিবিন সাক্ষী দিয়ে দিবে আমি নিজে লেখছি, মিথ্যা লেখি নাই। আমলনামা সাক্ষী দিবে, যেই জমিনে গুনাহ করা হয়েছে ওই জমিন সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। সূরা হামিম সাজদার মধ্যে আসছে বিস্তারিত। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আমল নামা আসবে, অস্বীকার করার সুযোগ নাই। বলে চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। তখন বান্দা হতাশ হইয়া চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম, নিজের চামড়ারে নিজে জিজ্ঞেস করবে লিমা শাহিদতুম আলাইনা, তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়ার জবান খুলে যাবে, চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়ে দিয়েছেন। বলে জমিন কেমনে সাক্ষী দিবে? বলে আল্লাহ জমিনকে হুকুম করবেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা,
জমিনকে আল্লাহ হুকুম করবেন, যা দেখছস তোর উপরে যত গুনাহ হয়েছে তুই বইলা দে। আর তুমি মনে করতেছ কেউ দেখে না। অথচ উল্টাটা যদি হইতো, উল্টা কি, যে গুনাহ ছেড়ে দিছি আল্লাহর ভয়ে, আমল নামা নিয়ে দাঁড়াইতে হবে ওই ভয়ে, গুনাহ ছেড়ে দিছি, এইটা যদি হইতো তো আল্লাহ বলতেছে না হারে বান্দা, যদি এইরকম হয় তা আমি ওয়াদা করতেছি তোর একমাত্র ঠিকানা জান্নাত। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর ভয়ে যারা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন তাদের একমাত্র ঠিকানা জান্নাত। ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। গল্প ভাই, গল্প বয়ানের টাইম লস করার জন্য না, টাইম নাই হাতে, বুঝানোর জন্য। গল্প দিয়া বয়ান সাজাই না, চেষ্টা করি কোরআন দিয়া বয়ান সাজাইতে, বুঝানোর জন্য গল্প ঢুকাই, তাও একান্ত চেষ্টা করি না ঢুকানোর জন্য। শুনে, ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকিহ, মুফতি, অনেক বড় বুজুর্গ। তার সময়ের গভর্নর বউ তালাক দিস। কেন? বউকে খুব মায়া করত গভর্নর, কিন্তু বউ ছিল চরম রকচটা, জামাইয়ের সাথে খুব রূঢ় আচরণ করত। আছে না এরকম? আমাদের এলাকায় বলে দারোগা বেটি। দারোগা বুঝেন? পুলিশ দারোগা। যে সমস্ত মহিলারা জামাইয়ের সাথে ওইরকম উঁচু গলায় কথা বলে, তো আমরা বলে দারোগা বেটি। সব সমাজে এরকম দুই চারটা দারোগা বেটি থাকে না? আপনাদের এলাকায় তো সব রাবিয়া বসরিয়া, দু একজন আছে, আল্লাহ হেদায়েত দেখ। হাদিসের কথা, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন নারী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর রাজি, আল্লাহর নবী বলেন যে সে জান্নাতে ঢুকে যাবে, যদি ঈমান থাকে। আর ঈমান মূল শর্ত। তো এই মহিলা গভর্নরকে খুব জ্বালায়। গভর্নর সবর করে, সহ্য করে, এটাও সওয়াবের কাজ। বউয়ের জ্বালানি সহ্য করা এটাও নেক, সওয়াবের কাজ, সবরের সওয়াব পাবে। একদিন বউ জিদ করে এক পর্যায়ে বলে ফেলছে, দূরও জাহান্নামী, সরে যা। আল্লাহর বান্দার এটা দিলের মধ্যে বড় চোট লাগছে। এতদিন গালাগালি করছস, কিচ্ছু বলি নাই, ঠিক আছে, কয়দিন গেলে গাই শেষ, এখন শেষমেশ আমারে জাহান্নামী বানায় দিলি তুই। মনের মধ্যে খুব ঘিন লাগছে, প্রেস্টিজে লাগছে এটা। তো মনে মনে চিন্তা করতেছে, আমি যদি জাহান্নামী হই আর তুমি জান্নাতি, তো আখেরাতে তো আমাদের মিলন হবে না, দুইজন দুই জায়গায়। তো আখেরাতের অনন্তকাল যদি একসাথে থাকতে নাই পারি, আর এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে একসাথে থাইকা লাভ কি? ওটা গভর্নরের ভিতরে ঘুরতেছে। তো জিদ করে দিছে তালাক। যা, আমি যদি জাহান্নামী হই তো তোর 3 তালাক দিলাম, যা। শয়তান তার একটা ভূমিকার কথা আপনাদেরকে শোনাই। স্বামী স্ত্রীর মাথার মধ্যে সারাক্ষণ শয়তান খালি এই পুশ করে, জামাইরে বুঝায়, বেটা তোর মতন এমন একটা পাড়া, তুই চাইলে আরো একটু ভালো বিয়ে করতে পারতিস, কিসের অভাব তোর? তোর চেয়ে অসুন্দর, টাকা পয়সা নাই, তার বউ দেখ কি স্মার্ট, কি সুন্দর। তো হের আফসোস লাগে খুব, আর বউয়ের সাথে খারাপ ব্যবহার করে। বউরে বুঝায়, তোমার মতো এরকম সুন্দরী নারী, এরকম একটা পোলার লাগে ঘর সংসার করো, কপালটা তোর মা তোর বাবা তোর জীবনটাই শেষ করে দিল। এটা বউরে বুঝায়। তো বউ লাগালাগি করতে করতে এক পর্যায়ে তালাক হয়। যেই না তালাক হয়, শয়তান সাথে সাথে ইউটার্ন লয়, পুরা পল্টি। এখন জামাইরে যায় বুঝায়, হায় হায় করলি কি, বেটির কিছু দোষ আছে কিন্তু গুণ তো অনেক আছে মাশাআল্লাহ। মাথায় তখন ঘুরতে থাকে, হাই কি করলাম,
অনেক গুণও তো আছে মাশাআল্লাহ। আর বউরে বুঝায় বললি কি জামাই পাইছস, আরে ওই রকম টাকা পয়সা হয়তো নাই, কিন্তু তোর জন্য তো দিলটা খুইলা তোরে ভালোবাসে। হ্যাঁ, কত শয়তান আছে টাকা পয়সা কামায় কিন্তু আরেক বেড়ির সাথে খাতির, এই বেড়া তো এই কাম করে না। বেড়িরে তখন বুঝায়, তখন শয়তান এডিরে আবার মিলাইতে চায়, এগুলো ঢুকায়া তখন অস্থির হয়ে যায়। তালাক দেওয়ার আগে তালাক দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, দেওয়ার পরে দেখবেন মিলার জন্য অস্থির হয়ে যায়। কারণ কি, ওই শয়তান পল্টি মারছে। তখন হুজুরদের কাছে দৌড়ায়। এক হুজুরের কাছে যায় বলে, হুজুর তালাক 3টা দিয়েছি ঠিক আছে, কিন্তু রাগের মাথায় দিছিলাম, দেহে কোন রকম ফতুয়াটা নিজের মতো আনা যায় কিনা। হুজুর রাগের মাথায় তালাক দিছি। আরে বেটা, খুশির মাথায় আবার কেউ তালাক দেয় নাকি? যখন দেখে হুজুর তালাকের ফতুয়া দিয়ে দিছে, হুজুর বাদ যা আরেক হুজুরের কাছে, হুজুর বাচ্চা কাচ্চা আছে কি করি কোন তো, রাগের মাথায় তালাক দিয়ে হুজুর ফেরত আনার কোন সিস্টেম টিস্টেম কোন রাস্তা টাস্তা আছে, এটা তো তো হুজুর বলে ভাই হিল্লা টিল্লা করা যাবে না, যে হিল্লা করে নবী তার উপরও লানত করছেন, যার জন্য করে নবী তার উপরও লানত করছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু। আমি পারুম না ভাই। তো এখন কি করা, বউ তো তালাক হয়ে গেছে। তো এক ভাই এসে বুঝায়, আরে এই মাযহাব মাইনা বিপদেই পড়া লাগে, তুমি এক কাম করো, বংশাল যাও, বড় হুজুর আছে সহিহ আকীদার, কি সহিহ আকীদার হুজুর আছে, বংশাল যাও। তো বংশাল গেছে। তো আমাদের আহলে হাদিস ভাইদের মাসআলা একসাথে দিলে হবে না, একটাই হবে। তো উনি শুই না বলছে যে না, 3 তালাক হয় নাই, এখনো সুযোগ আছে, বিয়া একসাথে থাকতে পারো, রুজু করতে পারো, তালাক একটা হয়েছে। তো বাড়িতে আসছে, কয় না বংশালের হুজুর বলছে তালাক হয় নাই। আরে হুজুর তো আহলে হাদিস, আজকের থেকে আমি আহলে হাদিস। আপনারা মনে করছেন বানায় বলতেছি, আরে আমার মহল্লার ঘটনা শোনাইতেছে। এগুলা কোত্থেকে হয়েছে? ওই যে শয়তান তালাক দেওয়ার আগে একটা চেহারা ছিল, তালাক দেওয়ার পর চেহারা পুরো ঘুরে গেছে। গুনার মধ্যে লাগাইতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন পক্ষকে তাচ্ছিল্য করা আমার মাকসাদ না, আমাদের চরিত্র বলতেছে। তাদের মাসআলা আর হাদিস ভাইদের মাসআলা তারা বয়ান করবে, এটাই স্বাভাবিক। আমি চিন্তা করাইতেছি যে আমাদের চরিত্রটা কি, যে নিজের বউ টিকানোর জন্য আমরা মাঝে মধ্যে মাযহাবও ছেড়ে দিই। বুঝে আসছে কথা? আবার বলি না হুজুর আহলে হাদিস করে গাইলে গেছে। আমরা গাইলাই না লোক না, বরং গালি খাওয়ার লোক। আলহামদুলিল্লাহ বহু গালি খাইছি, খাই খাই আমার মাফও করে দিস। থাক ভাই, তুইও আমারে মাফ করে দিস, কষ্ট পাইলে আমিও মাফ করে দিস। হাসরে যেন কেউ কারোর জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে না হয়।